হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ এভরিওয়ান ইজ গুড। তো দোস্ত, আমরা আগের দিন এই ভিডিওতে জেনেছি যে ইউটিউব তাদের টেকনোলজিতে 3টি প্রধান এবং বড় চেঞ্জ আনতে চলেছে। সঙ্গে তার পরের দিন ইউটিউব তাদের শর্ট কন্টেন্ট ওপরে একটি বড় আপডেট নিয়ে আসতে চলেছে, যেটা 31শে মার্চ থেকে সব চ্যানেলের ওপরে অ্যাপ্লাই হবে। তো ইউটিউব সাজেশন করেছে যে এই আপডেটটা আসার পরে শর্ট কন্টেন্টের ওপর বা শর্ট কন্টেন্টের ভিউয়ার্স কাউন্টিংয়ের ওপর এবং ভিডিও পারফরমেন্স এবং অ্যানালাইসিসের ওপরে প্রচুর বড় ইম্প্যাক্ট করতে চলেছে। তো এই যে আপডেটটা আসতে চলেছে, এই আপডেটটা আগে এখন ইউটিউব এক্সপোজ করে দিয়েছে, কিন্তু এই আপডেটটা আগে থেকেই ছিল হিডেন হিসাবে ইউটিউব স্টুডিওর মধ্যে। সেটা আমি পরে আলোচনা করছি ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো দোস্ত, এই ভিডিওটা প্রধানত আমি 4টে ভাগে বিভক্ত করেছি। তো 4টে ভাগের মধ্যে প্রথম ভাগে আমরা জানবো যে ইউটিউব বর্তমানে কীভাবে শর্ট কাউন্টিং করে, এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা জানবো যে ইউটিউব আপডেট আসার পরে কিভাবে তারা কাউন্টিং করবে, এবং 3 নম্বর যে অধ্যায় বা 3 নম্বর যে ভাগটা আছে সেই ভাগে আমরা দুটো ব্যাপারটাকে কম্পেয়ার করে দেখব, এবং 4 নম্বর যে ভাগটা রয়েছে সেই ভাগটাই আমরা দেখব যে এই আপডেট আসার পরে আমাদের কী লাভ হলো বা কী ক্ষতি হলো সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা জানবো যে এখন ইউটিউব কীভাবে তাদের যে কাউন্টিং করে, শর্ট কীভাবে তারা কাউন্টিং করে। তো এখন ধরুন আপনি কোনো শর্ট ইউটিউবের উপরে আপলোড করেছেন, সেই শর্টটি ধরুন কোনো একজনের কাছে গেল, সেই ভিউয়ার্স যদি আপনার শর্টটি 5 সেকেন্ড বা 5 সেকেন্ডের উপরে দেখে, তাহলে ইউটিউব কাউন্ট করে নেয় যে হ্যাঁ এটা তার ভিউয়ার্স বা এই শর্টটা সে ভিউজ করেছে। কিন্তু 2-3 সেকেন্ড হলে বা 1-2 সেকেন্ড হলে সেটা ইউটিউব এখন কাউন্ট করে না। কিন্তু এটা হচ্ছে বর্তমানে এখন নিয়ম চলছে। এই নিয়মের ওপরে সব ভিউ, ধরুন আপনার ভিডিওতে শর্ট ভিডিওতে ধরো 1 লাখ ভিউজ এসছে, এই 1 লাখ ভিউজ সবাই 5 সেকেন্ডের উপরে করে ভিডিওটা দেখেছে। এখন এইভাবে কাউন্ট হয়ে চলছিল এতদিন, এইভাবে কাউন্টিং চলছিল এতদিন। তো এখন এই আপডেট যে আসছে, এই অধ্যায়ে আমরা জানবো যে আপডেট আসার পরে কী চেঞ্জ হতে চলেছে। তো প্রথমত আপডেট আসার পরে এই চেঞ্জ হবে যে আপনার ধরুন কোনো শর্ট আপলোড করেছেন, শর্ট আপলোড করার পরে শর্টটা যতজনের কাছে গিয়েছে, অর্থাৎ সেই শর্টটা যদি কেউ একজন 1 সেকেন্ড ভিউজ করে, কেউ ধরো 10 সেকেন্ড দেখলো, কেউ 5 সেকেন্ড, কেউ 1 সেকেন্ড, অর্থাৎ যতজনই দেখবে সবগুলোকে ইউটিউব কাউন্ট করে নেবে। এবং এই ইউটিউব কাউন্ট করে নেওয়ার জন্য যে টোটাল ভিউয়ার্স হবে সেটা আপনার ইউটিউব স্টুডিওতে শো করবে যে ভিউয়ার্স হলে। এখানে দুটো টুইস্ট রয়েছে। টুইস্টটা হলো আপনার যে রিয়েল টাইম ভিউজ হবে, অর্থাৎ যে 5 সেকেন্ডের উপরে যে ভিউয়ার্সগুলো হবে সেই ভিউয়ার্সগুলোকে নিয়ে ইউটিউব একটা আলাদা এনগেজের মধ্যে একটা আলাদা অপশান তৈরি করবে। ঠিক আছে, আমরা ধরো কোনো ভিডিও পারফরমেন্সে গেলে সেখানে এনগেজ বলে অপশান রয়েছে ইউটিউব স্টুডিওর মধ্যে। ঠিক আছে, এই এনগেজের মধ্যে একটা নতুন অপশান চলে আসবে এনগেজ ভিউয়ার্স বলে, যেখানে আপনার রিয়েল টাইম ভিউয়ার্সগুলো থাকবে। এবং আমরা যখন ওভারভিউতে যাব, ওভারভিউজ যে এখানে যে ভিউয়ার্স বলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে ভিউয়ার্স, সেখানে আপনার যে টোটাল ভিউয়ার্স অর্থাৎ যারা 1 সেকেন্ড থেকে পুরো ভিডিওটা দেখেছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে বা 5 সেকেন্ডের উপরে যারা দেখেছে সবাইকে নিয়ে একটা ভিউয়ার্স বলে অপশান আসবে, যেখানে সবগুলোকে বা যতজন আপনার যত ভিডিও মানে আপনার ভিডিও যতজনের কাছে গিয়েছে সবাইকে নিয়ে ভিউয়ার্সের মধ্যে রাখা হবে। এবং আপনার যে রিয়েল টাইম ভিউয়ার্স সেটাকে ভিডিও এনগেজের মধ্যে একটা নতুন অপশান আসবে। এখন ধরো ওয়াচ টাইম রয়েছে, এখানে ওয়াচ টাইমের পাশে একটা নতুন অপশান আসবে এনগেজমেন্ট ভিউয়ার্স বলে, সেই ভিউয়ার্সের মধ্যে আপনার রিয়েল টাইম ভিউয়ার্সটা কাউন্ট করা হবে। এটাই হলো আপডেট আসার পরে। এবং চলুন এরপরে জেনে নিই যে এই কম্পেয়ারটা ব্যাপারটা কি, যে আগে কী ছিল আর এখন কী হয়েছে, কোনটা ভালো। তো এখন অবভিয়াসলি এই আপডেটটা আসার পরে আমরা অবশ্যই আমাদের মানে অ্যানালাইসিস করতে, ডিটেলস অ্যানালাইসিস করতে আরও সুবিধা হবে যে কতজন আমাদের ভিডিওটা দেখেছে এবং কতজন শিফট করে গিয়েছে। তো এই ব্যাপারটা আগেও ছিল হিডেনভাবে। আমরা এখন তো আপডেটটা আসেনি, 31শে মার্চ থেকে ধরো চালু হবে। তো এখন যদি আমরা কোনো একটা ভিডিও ধরো আমরা রিচে চলে গেলাম, ধরুন কোনো একটা ভিডিওর আমরা রিচের মধ্যে চলে গেলাম, রিচের মধ্যে চলে যাওয়ার পরে যে দেখুন ওপরে প্রথম যে অপশানটা আছে শোন ইন ফিড, অর্থাৎ কতজনের কাছে আমাদের ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে সেখানে একটা দেখতে পাচ্ছেন, এই পাশে অপশানটা লেখা আছে, তো ভালো করে দেখতে পাচ্ছেন না, অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে দেবো। পাশে যে অপশানটা লেখা রয়েছে শর্ট ইন ফিড, অর্থাৎ এতজনের কাছে আমাদের ভিডিওটা গিয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা এতজনের কাছে গিয়েছে, অর্থাৎ এটাই তখনই এখন আপডেট আসার পরে যেটা চেঞ্জ হবে যে এই যে যতজনের কাছে ভিডিওটা গিয়েছে এটা তখন ভিউয়ার্স বলে ওই অপশানে শিফট করে দেবে। এটা আগে থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে ছিল, এই আপডেটটা হওয়ার পরে এটাই হবে। তো চলুন আমরা জেনে নিলাম যে আগেও ছিল এই অপশানটা রিচ হিসাবে। ঠিক আছে, রিচের মধ্যে ছিল শোন ইন ফিডের মধ্যে,
সেই অপশানটা এখন ভিউজ বলে তুলে দেবে এবং এখনকার যে রিয়েল ভিউজ সেটাকে এনগেজমেন্ট ভিউজ হিসেবে কাউন্ট করবে। তো চলুন এর জন্য আমাদের চ্যানেলের ওপর কোনো ইম্প্যাক্ট বা লাভ বা ক্ষতি কিছু হবে কিনা জেনে নেওয়া যায়। তো অ্যাকচুয়ালি লাভ বা ক্ষতির যদি বিষয়ে বলা যায় তাহলে লাভ তো অবশ্যই রয়েছে, মানে এক্সটার্নালি আর ইন্টারনালি লাভের কথা যদি বলি তাহলে ধরুন আমাদের ইন্টারনালি কোনো লাভ নেই কিন্তু এক্সটার্নালি প্রচুর লাভ রয়েছে। ইন্টারনালি কোনো লাভ নেই মানে ধরুন আপনার ভিডিওতে কোনো ভিডিও যখন চ্যানেল মনিটাইজ করতে হয় তখন 1000 সাবস্ক্রাইবার এবং ধরুন 10 মিলিয়ন ভিউজ লাগে। আপনার এই ক্রাইটেরিয়া আছে ইউটিউব মনিটাইজ করার জন্য, তো সেখানে টোটাল আপনার যে ভিউজ হবে সেই ভিউজটা কাউন্ট হবে না। এনগেজমেন্ট যে ভিউজ অর্থাৎ যেটা আপনার অরিজিনাল ভিউজ সেটাই কাউন্ট হয়, তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে। এবং যদি ইন্টারনালি কথা বলা যায়, ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা যে পুরো টোটাল যে ভিউজটা সেই ভিউজের উপরে আপনার কিন্তু স্পন্সরশিপ ভালো মিলতে পারে। যখন পুরো টোটাল ভিউজটা লোকের সামনে আসবে বা পাবলিকের সামনে আসবে যে এই চ্যানেলে এতজন ভিউজ রয়েছে, এবং আপনার চ্যানেলের উপর কিন্তু এনগেজমেন্টের সংখ্যা প্রচুর হতে পারে। বা যখন আপনার চ্যানেলের উপরে এতজন ভিউজ আসবে তখন স্পন্সরশিপ কিন্তু আপনার চ্যানেলের উপর খুব ভালো আসতে পারে। এটা হলো এর লাভ বা ক্ষতি, কিন্তু মনিটাইজের উপর এর কোনো ইম্প্যাক্ট করবে না। তাহলে কমেন্টে আপনারা জানান যে এই আপডেটটা আসার পর বা আসার জন্য আপনাদের কী লাভ হচ্ছে বা কী ক্ষতি হচ্ছে, বা আপনাদের মতামত কমেন্টে জানান, ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুলে যায় বা কোনো কিছু যদি আমি ভুলভাল বলে দিই প্লিজ ক্ষমা করবেন, কারণ প্রথম এরকম হয়ে থাকে। ক্যামেরার সঙ্গে এখন অ্যাডজাস্ট নেই, আগে একটা ভেবে নিয়েছি কিন্তু ক্যামেরার সামনে গিয়ে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছি না, নতুন তো, কিন্তু ঠিক হয়ে যাবে পরে আই থিঙ্ক। তো চলুন শেষ করা যাক ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।